সামনেই লোকসভা নির্বাচন, আর হাতে মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। চতুর্থ দফায় সামনের মাসের ১৩ তারিখ লোকসভা নির্বাচন বীরভূমে। একদিকে বৈশাখ মাসে প্রথম থেকে তীব্র দাবদাহ, তার মধ্যে প্রচার চালাতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে। রাজনৈতিক ময়দানে এবং রাজনৈতিক যুদ্ধে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্ম চালাচ্ছেন। তবে ভোট আসে ভোট যায়, ঠিক যেমন গল্পে রয়েছে রাজা আসে রাজা যায়। কিন্তু দীর্ঘ ৫ বছরে বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে কতটা উন্নয়ন হয়েছে, কি রয়েছে সেই এলাকার বাসিন্দাদের দাবি, কি চাইছেন তারা, এই বিষয়ে খোঁজ নিয়েছি আমরা। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী শ্যামলী প্রধান, তাদের কাছে কি দাবি রাখছেন এলাকার সাধারণ মানুষ। মেয়েরা সব লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, ঠিক আছে, এই স্বাস্থ্যসাথী এবং অনেক কিছু পেয়েছে, ঠিক আছে, এই বাচ্চারা পড়াশোনার খরচা এগুলো জবি তো সবই পাচ্ছে, ঠিক আছে। মানে আমাদের দিদি মানে ওই রাজ্য সরকার, ঠিক আছে, উনি যোগাচ্ছে, খুব ভালো যোগাচ্ছে, রেশন পাচ্ছি আমরা খুব ভালোভাবে, ঠিক আছে। একটু ওই জলের ব্যবস্থাটা একটু করবেন, রাস্তাঘাট হয়েছিল একটু ভাঙা টাঙা হয়েছে, আবার ঠিক করার ব্যবস্থাটা করবেন, ঠিক আছে। জলের কি সমস্যা হয়? জলের সমস্যা আমাদের গ্রীষ্মকালে এলে পরে একটু অসুবিধা হয়, মানে টিউবওয়েল সেরকম চলে না, মোটর একটু খারাপ হয়, একটু দেরি হয়, ঠিক আছে। ওটাই আমরা চাই, মানে কি চাই, ঠিক আছে। জলের সমস্যাটা মিটে গেলেই একদম। জলের সমস্যাটা আমাদের বেসিক্যালি জলের সমস্যাটা যেন না থাকে সেটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম বাপি দাস। তবে এই এলাকার বাসিন্দাদের দাবি, তারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে। মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে অনেক প্রকল্পের আওতায় রয়েছেন তারা। আবার অন্যদিকে দাঁড়িয়ে অনেক গ্রামবাসীদের দাবি, মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তারা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা। ওই এলাকার বিভিন্ন মানুষের দাবি, যুদ্ধের ময়দানে যেই জয়ী হোক না কেন, তাদের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে পূরণ করুক আগামী সরকার। এখানে জল সম্পদ কম আছে, জল সম্পদ নাইকো, সব পেয়েছে না, ঘর বাড়ি সব হয়েছে না, ঘর বাড়ির দরকার। আরও আশেপাশে ঘরে কেউ পেয়েছে, কেউ পায়নি, তাদের ওখানে দরকার আছে, তারা সব পায়নি। আপনার কি পাকা বাড়ি আছে? আমার একটু আছে, তাও একটু আরখানি হবে আর কি। কাদের প্রয়োজন পাকা বাড়িটা, কাদের প্রয়োজন? পাকা বাড়ি যারা পায়নি তাদের ওখানে প্রয়োজন আছে, সবাই তো মনে করো পায়নি, তাদের ওখানে দরকার। জলের সমস্যা কি? জলের সম্ভব তো না, জলের সম্ভব খানি কম আছে। পানীয় জলের সমস্যা হয়? পানি জলের সমস্যা খানি কম আছে, পানি জল বেশিখানি দরকার আছে। পানীয় জল প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন এইটাখানি। এটা কি সারা বছরই থাকে মানে সমস্যা, না গ্রীষ্মের সময় আপনাদের সমস্যা হয়? এটা খরা খেলা একবারই থাকছে না, ও বর্ষাকালে একটু আধটু থাকে, খরা সময় একবারই থাকছে না। দীর্ঘ ৫ বছর পর পালিত হয় লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গায় ছেড়ে দিতে নারাজ। সমস্ত রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বৈশাখ মাসের এই ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেও রাজনৈতিক ময়দানে যুদ্ধ অব্যাহত। এখন দেখার বিষয় জনগণ কাকে জয়ী করে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।